নবী বললে দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা ইদ দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোটা পৃথিবীটা হলো তুচ্ছ পার্থিব জীবনের ক্ষণস্থায়ী সম্পদ, তার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা ধার্মিকা রমণী। তোমার স্ত্রী যদি তোমার কথা শোনে, তোমার স্ত্রী যদি নামাজ পড়ে, তোমার স্ত্রী যদি তোমার কথা শুনে চলে, তোমার স্ত্রী যদি তোমার ভালোবাসে, ওটাই হলো তোমার সবচাইতে বড় নেয়ামত। কোন স্ত্রীটা ভালো এটা নবী আবার অন্য হাদিসে বলেছে, পরেজগার মুত্তাকি স্ত্রী সলেহা নারী সেই নারী যে নারীর মধ্যে 4টে গুণ পাওয়া যাবে। মেয়েরা কেউ বেঁচে আছে? শুনছে নাকি? ওরা আবার গালাগালি করবে সকালবেলা। আর এখন মেয়েদের টেম্পার বেড়ে গেছে গো, মাস গেলে 1000 টাকা বলে 500 টাকা টাকা দেয় না আপনার। ইস, আপনার 2 টাকা পায়, আপনার দিচ্ছে না, দিবে আমার দেয় না, আপনার দেবে কি? আমার দেয় না, উনি নাকি টাকা নেবে, বলে কি দেবে, আমার হাতেই দেখায় না। আল্লাহ, আপনাদের সবাই দেয় তো বাবা, থাক ওটা মেয়েদের কাছে থাক। স্ত্রীদের হাতে মাঝে মাঝে কিছু টাকা রাখবেন, সংসার শান্তি থাকবে। যা পেয়েছে ভান্ডারে টাকা বাকা, ইসনা বিড়ি খায় বলে মাল সব ঝেড়ে না, এটা করবেন না। আল্লাহর নবী বলেন ওই স্ত্রী পরেজগার মুত্তাকি সলেহা কোন স্ত্রী, যে স্ত্রীর মধ্যে 4টে গুণ আছে। কটা? 1 নম্বর গুণ হলো স্বামী আদেশ করলে সাথে সাথে পালন করে, স্বামী বললেই শোনে, আর অন্য কোনো কথা নয়, স্বামী আদেশ করলেই সঙ্গে সঙ্গে কথা শোনে। 2 নম্বর হলো স্বামী তার স্ত্রীর মুখের দিকে তাকালে স্ত্রী এমন সুন্দর করে আচরণ করে, এমন সুন্দরভাবে সেজে থাকে, স্বামী তার স্ত্রীর দিকে তাকালে সাথে সাথে স্বামীর মনটা খুশি হয়। তো বলবে, বাড়ি গিয়ে দেখো বউ মুখ ফেটে চৌচির হয়ে গেছে। আমাদের বাড়ির মেয়েরা কি করে, বিয়ে বাড়ি মরা বাড়ি যাওয়ার সময় ছেলের আধার কার্ড করার সময় কি বুঝলেন, ঠোঁটে ছা, কপালে একটু মেকআপ ফা দিয়েছে। এই বাবা, বাইরে যাওয়ার সময় মেয়েরা সেজে গুজে পুরো একদম ফড়িং হয়ে ঘুরছে, এটা উচিত নয়। আর বাবা টেনে টুনে তুই 10টা মিনিট পার করে দে, 42 আর 8 মিনিট। আল্লাহু আকবার। এ বাবা, 4টে গুণ স্ত্রী থাকলে মনে রাখবেন আপনার স্ত্রী জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। 1, স্বামী আদেশ করলে পালন করে। 2, হাসি খুশি মন নিয়ে স্বামীর কাছে থাকে, স্ত্রী দেখে স্বামী খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। মেয়েদের তো উচিত ভালো পোশাকটা বাড়িতেই পরা, ভালো কাপড়টা স্বামীর কাছে পরা, ভালো মেকআপ যা কিছু আছে স্বামীর সাথে করে। স্বামীর কাছে যেন সে পাগলির মতো পড়ে আছে। আর বিয়ে বাড়ি যাওয়া এত সাজা সাজবে, পাড়া ছেলেরা বলছে কার বউ রে, সে ফড়িং এর বউ যাচ্ছে, এত সাজা সেজে হারাম। কোন নারী যদি পরপুরুষকে দেখানোর জন্য পোশাক পরে, কোন নারী যদি পরপুরুষকে আকৃষ্ট করার জন্য আতর মাখে, কোন নারী যদি পরপুরুষকে দেখানোর জন্য সাজগোজ করে, নবীজি বললেন ওই নারীটা জাহান্নামে যাবে। মায়েরা চাচিরা যদি কেউ বেঁচে থাকো শোনো, কি পরপুরুষকে দেখার জন্য আকৃষ্ট করো না। 3 নম্বর নবীজি বললেন স্বামীর মতের সঙ্গে একমত হয়, স্বামী মত যেটা দেয় সেটা কখনো না বলে না, অপছন্দ হলেও স্বামীর কথা মেনে নেয়। স্বামী বলছে আমার ছোট ভাইটার 500 টাকা দেব, আমার মেজো ভাইটার 2000 টাকা দেব, বাপের জন্য লুঙ্গি মায়ের জন্য শাড়ি কিনবো। স্ত্রী বলছে তুমি এত বদমাশ কেন, আমার মার কি দিয়েছো, আমার ভাইটার কি দিয়েছো, তুমি যা কিছু করছো তোমার ভাইয়ের জন্য মায়ের জন্য, এটা বলে না, বলে না, উচিত নয়। এই স্ত্রী জীবনে ভালো হবে না। স্বামীর মতকে মেনে নাও। আর 4 নম্বর কি জানেন? 4 নম্বর নবীজি বললেন শোনো, 4 নম্বর হলো স্বামী যদি বাড়ির বাইরে থাকে, স্ত্রী স্বামীর
আমানতকে হেফাজত করে, নিজের সতীত্ব সম্ভ্রম লজ্জাস্থান হেফাজত করে, নিজের সন্তানদের হেফাজত করে। 1 মাস যদি স্বামী বাড়ি না আসে, কোনো পরপুরুষের সঙ্গে স্ত্রী বাজে কাজে লিপ্ত হয় না, নিজের সম্মান ইজ্জত আব্রু হেফাজত করে, এই 4টে গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে, ওই নারীটা অবশ্যই পরেশগার স্ত্রী। এলাকায় বিয়ে হয়, বলেন না, বিয়ে হয় না হয় না? হয়। যখন বিয়ে হয় আমাদের এলাকায়, বিয়ে বাড়িতে ধনী লোকের বিয়ে বাড়িতে গরিবরা দাওয়াত পায়? বলেন, কাদের দাওয়াত করে ভাই? যাদের দাওয়াত করলে এই রকম বড় বড় ডিনার সেট নিয়ে যেতে পারবে, এরকম বড় বড় দেয়াল ঘড়ি নিয়ে যেতে পারবে, দামি মোবাইল দামি ঘড়ি গিফট নিয়ে যেতে পারবে, পঞ্চায়েত সদস্য, ডাক্তার, মাস্টার, পয়সাওয়ালা, টাকাওয়ালা, ভুঁড়িওয়ালা, ওদের দাওয়াত করেছে, ওদের বড় বড় কাঠ ছাপিয়ে 1 মাস আগে বলে রেখেছে। আর বাড়ির পাশে যে গরিব কটা ঘর আছে, ছোট ছোট কুঁজি আছে, ঝুপড়ি আছে, ওদের কারুর বলেন কেন? ওদের যদি বলা হয়, ওরা কি আর কিছু ভালো গিফট নিয়ে যেতে পারবে? ওদের পোশাক ভালো নয়, আমার বন্ধু বান্ধব আসবে, ওদের সম্মান থাকবে, তাই ওদের বলেনি। এটা হয় না হয় না? এইবার 6 মাস পরে যার বাড়িতে বিয়ে হয়েছে, পাশের গরিব এতিম কারোর বলেনি, এর বাপটা মরে গেছে, রাত 3টের সময় মরে গেছে। গোসল দেবে কে? প্রধান সাহেব এসে, তাই তো? এই গোসল দেবে কে? প্রধান এসে। ডাক্তার গোসল দেবে, তাই তো? কথা বলে না? যাকে পয়সাওয়ালা ভেবে দাওয়াত করেছেন, যে বড় গিফট এনেছে, যে বড় একটা আপনার গিফট এনে বাড়িতে দিয়েছে, ওর ফোন করে রাত 3টের সময় ফোন তুলবে? 3:10 মরেছে, 3:30 পর্যন্ত 20 মিনিট কেঁদেছে, আব্বা তুই চলে গেলি রে, আব্বা আমার কি হবে, আব্বা জমি জায়গা নিয়ে চলে গেলি রে। মানুষের কতক্ষণ কাঁদবে? 40 মিনিট কেঁদেছে। আর বেটা ছেলে খুব একটা কাঁদতে পারে না, কাঁদে তো মেয়েরা। কি বুঝলেন? মরা বাড়ির কান্না যদি দেখতেন, মেয়েদের যাবে। 4টের সময় ডাকতে গেছে পাড়ার সেই ঝুপড়ি ঘরে, একটা লোক আছে, ওর নাম হচ্ছে সুন্নত আলী। কি নাম বলো? সুন্নত আলী। 4টে বেজে গেছে, 3টের সময় বাপ মরে গেছে। ও ছন্নত কা, ছন্নত কা। কে কে? আমি রাকেশ। পয়সা থাকলে নামটা একটু ইংলিশতে রাখতে হয়, তাই তো নাকি? কথা বলে না? পয়সাওয়ালাদের নাম কিন্তু সাহাবাদের নাম রাখবেন না, গোনা হবে। যাদের প্রচুর পয়সা, অনেক টাকা, ওদের বাড়ির ছেলেদের দেখবেন সব হাইব্রিড হাইব্রিড নাম, রাকেশ, শোকেশ, কি ফকেশ, রিয়াজ, জোহান, সোহান, জিশান, হায়ান, শয়তান। এটা পয়সাওয়ালাদের নাম, খুব পয়সাওয়ালা। আর মেয়েদের নাম আরিয়ান, রুম্পা, ঝিম্পা, টুম্পা, কত কি নাম। খাদিজা, আয়েশা, ফাতেমা, বিলকিস, মারিয়াম, সুমাইয়া, এসব নাম কিন্তু খুব হাই লেভেলের মুসলমানদের বাড়ি পাবেন না। একটু নাম, রিয়া, প্রিয়া, টিয়া। ছেলে হয়েছে, ফোন করেছে, হুজুর কি নাম রাখবো? রেখে দাও আবু বকর। বলে ওই নাম রাখে বুড়ো লোকের নাম। তো উমর ফারুক, বলে উমর ভ্যান চালায়, চলবে না। উসমান, বলে উসমান গনি সে চা বিক্রি করে। তা আলী নাম রাখ, বলছে আলী ফালি চলবে না। ও আল্লাহ, মুসলমানের সময় দাওয়াত করেছে, গিয়ে দেখি নাম রেখেছে কি জানেন? লিটন। কি নাম বলো? লিটন। তার মানে খানিক লেতো, লাদি খাবে। লিটন মুসলমানের নাম? এই লিটন খ্রিস্টানের বাচ্চার নাম। ছি ছি ছি, তওবা তওবা। নাম রাখবেন, পড়লে যেন অফিসার লাম মেরে ওঠে চেয়ার থেকে। আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, হেদায়েতুল্লাহ, নিয়ামতুল্লাহ, কাসেম, ইব্রাহিম, সুলাইমান, কি বুঝলেন? ইসহাক, ইউসুফ, ওমর, আবু বকর, জাকারিয়া, দাউদ, সুলাইমান, আবু হুরায়রা, তামিম, শামিম, উসমান, আলী, জয়নাব, উসামা। এমন নাম শুনবেন, পঞ্চায়েতের অফিসার যেন লাভ দিয়ে ওঠে, মাথা ফেটে যায়, এরম নাম। আমাদের এমন নাম লিটন, হালদার। বলছে এটা হিন্দুর বাচ্চা না মোল্লার বাচ্চা? বলে ওর বাবা হাজি সাহেব। হাজি সাহেবের ছেলে লিটন নাম হয়?
বলছে ও কাকা ওঠো। বললে কি হলো? বললে বাপটা মারা গেছে 3টের সময়, গোসল দেবে চলো। তখন ডেকে গিয়ে বলছে যে তোমার বাড়িতে দাওয়াত খেয়েছে তার ডেকে নে গোসল দাও। যদি বলে তো মান সম্মান থাকবে? ও বেচারি ঘুম বারে উঠে গামছাটা জড়িয়ে হাতে একটা ওই গ্লাভস পরিয়ে আর বুড়োর গোসল দিচ্ছে। আপনি ভেবে বলুন, আপনার বাড়ির বিয়েতে এই বৃদ্ধ মানুষটা রাত 4টের সময় ডাকলে যে ছুটে এসে গোসল দিচ্ছে, আগে এর বাড়িতে দাওয়াত করার দরকার ছিল না? ছিল না? কিন্তু আমরা তো করি না। কুরবানি গরু জবাই করেছে 80,000 টাকা, 3 মণ গোশ হয়েছে। গোশগুলো প্রথম যাবে বড় লোকের বাড়ি, শেষে হাড় আর জিগরি সিংহে নিয়ে গেছে গরিবের বাড়ি। কি বলছেন আপনারা? এই বাবাজিরা, সোনার লালেরা, আল্লাহওয়ালা ভাইরা, জিগরি নিয়ে গরিবের মানুষ। আপনার জিগরি বোঝেন? বট ধুনি নিয়ে গেছে, বলছে না খাও। ও খাচ্ছে আর গাল দিচ্ছে, আল্লাহ এর জিগরিটা কবে খাবো। কি বুঝল? এটা গরিবকে ঠকানো হলো। গরিবের সঙ্গে খারাপ আচরণ করতে নাই। আল্লাহর নবী প্রতিবেশীর সঙ্গে কি আচরণ করেছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অথচ নবীর প্রতিবেশীরা কারা ছিল জানেন? নবীর ঘরের পাশে একদিকে ছিল আবু জাহাল, আর একদিকে আবু লাহাব, উতবা, সাইবা, আর একদিকে ছিল আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা। এত নির্যাতন করত। নবী যে রাস্তায় চলাচল করত, নোংরা কাপড়গুলো, নাপাক কাপড়গুলো ওই নবীর ঘরের সামনে টাইয়ে দিত, রাস্তায় কাঁটা বিছিয়ে দিত। নবীর বাড়ির সামনে নোংরাগুলো, উটের নাড়ি মুড়ি পশুগুলো ফেলে রাখতো। নবীজি সেগুলো সরিয়ে দিয়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ এরা কি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে না? নবী বললেন সেই ব্যক্তি মুসলমান নয়, সেই ব্যক্তি ইমানদার নয় যে তার প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে। কখনো সেই ব্যক্তি ইমানদার না। তাহাজ্জুদের নামাজ আছে, আপনি জামাতে যান, ফুরফুরার পীর সাহেবের মুরিদ, আপনি অনেক কিছু হতে পারেন, আজমির শরীফে যাচ্ছেন, পর্দার সঙ্গে চলেন, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন, কবরও কিন্তু আপনাকে ছাড় দেবে না। সবসময় প্রতিবেশীর খবর নেবেন। ভালো আছো ভাই? রান্না বান্না কি হচ্ছে আজকের? একটু তরকারি দেবো, খাবে? তোমার ছোট ছেলেটা কেমন আছে গো? প্রতিবেশীর খবর নেবেন, আল্লাহ রুজিতে বরকত বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর এমন উঁচু পাঁচিল দিয়েছে, হাওয়া বাতাস কি আসতো সে পানি পর্যন্ত আর পড়ে না। এত উঁচু পাঁচিল, পাঁচিল উঁচু করে দিয়েছে, দিয়ে ভিতরে বসেছে। ওর তো আর কোনো চিন্তা নেই, ও তো ঘরে এসি লাগিয়ে দিয়েছে। তো চিন্তা আছে? এসি ঘরে বসে হাতে তসবি নিয়ে চোখ বুঝিয়ে আল্লাহ আল্লাহ, খাট কাঁপিয়ে দিচ্ছে। আল্লাহ বলছে এখানে পাগলামি করিস না, আগে প্রতিবেশীর খবর নে। তাই খাওয়ার সময় সুন্নাত তরিকা হলো আশেপাশের প্রতিবেশীকে একটু খবর নেওয়া। কোনো এতিম মিসকিন তোমার বাড়িতে এসছে দুপুরে, তুমি খেতে বসেছো, একটা ভিখারির মেয়ে এসে বলছো মা মা দুটো ভাত হবে? তখন সেই দাজ্জাল মার্কা শাশুড়ি কি বলছে? খেয়ে কাজ নাই কোন সাহিত্য, এমন করে বলেছে ফকির মেয়ে বাড়ি চলে গেছে। আল্লাহ রুজি কেড়ে নেবে না? নেবে না। ধন দিয়ে মন বোঝে, বোঝে ছেলে দিয়ে, ফকিরি করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে। ধন দিয়ে মন বোঝে, বোঝে ছেলে দিয়ে, ফকিরি করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে। আল্লাহ পারে না? পারে না? এতিম মিসকিন অসহায়দের সঙ্গে খারাপ আচরণ করো না। আল্লাহ পাক বলছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল, বলো যে তুমি বলো, ওয়া ইয়ামনাউনাল মাউন। এতিম মিসকিনকে যারা গলা ধাক্কা দেয়, দুস্থদেরকে খাদ্য যারা খেতে দেয় না, আল্লাহ পাক বলছে তাদের ঠিকানা হলো জাহান্নাম। কোনো মানুষ হাত পেতেছে, খালি হাতে ফেরত দিও না। কিচ্ছু না দিতে পারো, বলো ভাই খাচ্ছে একটু পরে এসো, এটা বলবেন। মনে থাকবে ইনশাল্লাহ? এই মনে থাকবে?
আর আমাদের যা জ্যান্ত জ্যান্ত টাটকা ফকিররা আসে দেখে মাথা ঠিক রাখা যায় না। কাঁচা কাঁচা ফকির। কি বলছেন আপনারা? 32 বছর বয়স, মাথায় টুপি দিয়ে পায়ে চট বেঁধে দেখি ডায়মন্ড হারবার বসে আছে। এই গত বছর রমজানে ডায়মন্ডে এসেছিলাম, এসে দেখি বসে আছে, পা একদম কোনো কিচ্ছু নেই, পায়ে চট বেঁধে এরকম করে বসে আছে। আল্লাহ আল্লাহ, শালার কি কলেরা হয়েছে বে, আল্লাহ আল্লাহ করছে কেন? 5 টাকা 10 টাকা 3 টাকা দিচ্ছে, আমি দাঁড়া দেখি, খেলাটা দেখি। ঘন্টাখানেক পরে আসছে দেখি সব ঘুরিয়ে বাড়ি চলে যাচ্ছে, পুরো সুস্থ লোক। মনে রাখবেন, লিখে রাখবেন কথাটা, কোন ফকির কোন দুস্থ ব্যক্তি যদি আপনার কাছে হাত পাততে আসে, ওর বাড়িতে যদি একদিনেরও খাবার থাকে, ওই রকম ভিক্ষুকের খাবার দেওয়া জায়েজ না। কদিনের খাবার বলেন? একদিনের খাবার যদি কারোর বাড়িতে জমা থাকে, একদিনের মতো খাবার যদি কারোর বাড়িতে থাকে, যে আগামীকাল খাওয়ার মতো 3 কেজি চাল আছে, বাজার করার জন্য সবজি আছে, বাজার করার জন্য 50 টাকা আছে, আর ও ফের একদিনের খাবার রেখে আপনার গ্রামে এসে বলছে বাবা দুটো ভিক্ষা দাও, মা দুটো ভিক্ষা দাও, এই রকম সুস্থ, এই রকম বদমাশ ফকিরকে ভিক্ষা দেওয়া শরিয়াতে জায়েজ নাই। কত ফকিরের মেয়ে ভিক্ষা করে করে দোতলা বাড়ি করে ফেলেছে, টাকা সুদে খাটাচ্ছে, ব্যাংকে দেখি বড় বড় অ্যাকাউন্ট খুলে বসে আছে। কি বুঝলেন? আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। অনেক অনেক কথা শুনলাম, শেষ যে কথাগুলো বলেই আমরা দোয়ার দিকে যাব, বিদায় নেব, সেটা হচ্ছে এই, আজ থেকে আর কখনো নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। নিজের স্ত্রীকে, নিজের ছেলে মেয়েটাকে নামাজ শিখিয়ে দিন বাবা, কটা সূরা মুখস্থ করে দিন ছেলেটাকে। আপনার বাড়িতে যেন নামাজি তৈরি হয়, বেনামাজি না থাকে। ছোট্ট ছেলেটা, এখনকার এই যে ছেলেগুলো বসে দেখবেন, ছোট ছেলেগুলো সব শফিক বলে একটা বাঁদর আছে, এই বাঁদরের ভিডিও দেখ। কি নাম বললাম? শফিক বাঁদর। এত বড় হারামি ছেলে ওইটা, ছোট্ট ছোট্ট ছেলেদের চরিত্র ধ্বংস করে শেষ করে দিয়েছে শফিক। আমরা বাপেরা তাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছি। উচিত ছিল ছোট বাচ্চাকে হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া। 8 বছর 10 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা বাপের সঙ্গে দাদুর সঙ্গে মসজিদে যাবে, আর মসজিদ থেকে বাচ্চাদের তাড়াবেন না। যে বাচ্চাদের মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছেন, এরা যদি এখন থেকে প্র্যাকটিস না করে, একটু চিল্লাচিল্লি করবে, একটু অত বদমাইশি করবে, এরা আসার যে অভ্যাস করছে, এই অভ্যাসটা রয়ে যাবে, আর আপনার মসজিদে কোনোদিন নামাজি ফুরাবে না। আর আপনি বৃদ্ধ আছে, বাচ্চা দেখলেই রেগে যাচ্ছেন, তেড়ে যাচ্ছেন, কয়েক বছর পরে মসজিদ আর মুসাল্লি খুঁজে পাবেন না। মনে থাকবে বাবা কথাগুলো? এই সময় কথা মনে রাখা সম্ভব নয়, যেহেতু 4টে বেজে গেছে, 4টে বাজতে গেছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সামনে কবর, কবরকে দেখে ভয় করুন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিখ্যাত সাহাবা। কত বড় সাহাবা! আল্লাহর নবী বলেছেন উসমান জান্নাতি জান্নাতি জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। কত বড় আমলদার সাহাবা হলে বিশ্ব নবী তার মেয়েকে উসমান গনির সঙ্গে বিয়ে দেন। আল্লাহু আকবার। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরের কাছে গেলে সব চাইতে বেশি কান্নাকাটি করতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, উসমান, আপনি জান্নাত জাহান্নামের ওয়াজ নসিহত শুনে এত বেশি কান্নাকাটি করেন না, কিন্তু কবর দেখে কেন এত বেশি কান্নাকাটি করেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হে আমার সাথীরা, কবরটা হচ্ছে সবচাইতে বড় কঠিন জায়গা। পীরের বেটা চেনে না, হাজির বেটা চেনে না, মুফতি সাহেবের ছেলে চেনে না, মাওলানা সাহেব চেনে না, সিদ্দিক কুরাইশি মাদানি চেনে না, আমল ছাড়া কবর কিছু চেনে না। চেনে? যদি বলি হাজী সাহেবের ছেলে, ফেরেশতারা বলবে যদি নামাজ আছে থাকে তো ভালো, আর নামাজ না থাকলে মালটাকে দাও ঝেলে। যদি বলি পীর সাহেবের বেটা, বলবে কোন পীরের বেটা, ওগুলো দেখবি না। আমল না থাকলে কোনো পীরের বেটা কাজ হবে না, আমল না থাকলে কবর কাউকে ছাড়বে না। সেদিন এক ভণ্ড বেদাতি পীর সাহেব গান করছে বাংলাদেশ, মুরিদদের শেখাচ্ছে কি জানেন? বলছে যদি তোমরা
কিয়ামতের দিন ধরা পড়ো, মুরিদদের বলছে, বা কবরে যদি তোমাদেরকে ধরে ফেরেশতারা, শুধু বলে দিও অমুক পীর সাহেবের দলের লোক, তাহলে ফেরেশতারাও ছেড়ে দেবে, আর হাসরের ময়দানে কোনো বিচার হবে না, এমনি জান্নাতে চলে যাবে। এটা সত্য না মিথ্যা? পীর সাহেব কি বলছে জানেন? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন। কি সুন্দর বানিয়েছে শয়তানটা। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, তখন বলবো আমি ছিলাম খাজা বাবার লোক। ফেরেশতারা ছেড়ে দেবে না? কেউ যদি বলে আমি জামাতার আমির সাহেবের ছেলে, ফেরেশতা বলবে যা, জান্নাত চলে যা। কেউ যদি বলে আমি ফুরবার পীর সাহেবের মুরিদ, আমি বসিরহাট পীর সাহেবের মুরিদ, হুডিয়ারি পীর সাহেবের লোক, গাজী বাবার লোক, খাজা বাবার লোক, ফেরেশতারা কি বলবে? ঠিক আছে, এত বড় পীর সাহেবের মুরিদ, যা জান্নাতে চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করে আপনি বিশ্বাস করলেন? যেখানে ফতেমা ছাড় পাবে না আমল ছাড়া, যেখানে হাসান হোসেন ছাড় পাবে না। নিজের আমল আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ পার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর করে বলছে, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, তখন বলবো দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার লোক। এর জবাব দিচ্ছে একটা হাক্কানি আলেম, কি বলে জানেন? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো তখন আমি ছিলাম খাজা বাবার লোক। আর ফেরেশতারা কি বলবে? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, যদি কেউ বলে আমি খাজা বাবার লোক, ফেরেশতারা লাথি মেরে বলবে এবার জাহান্নামে ঢোক। কি বলছে? বলবে না? বলবে না? নামাজ, রোজা, তাহাজ্জুদ, তাসবিহ, তাহলিল, জিকির কিচ্ছু নাই, দান সাদকা কিচ্ছু নাই, ওনাকে খাজা বলল। লোক, দল, পীর, মুরিদ, তন্ত্র, মন্ত্র, পাটি, লাঠি কিচ্ছু কাজে লাগবে না, শুধুমাত্র নেক আমল। কবর অপেক্ষা করছে আমাদের জন্য। অনেকের হয়তো কাপনের কাপড় চলে এসেছে বাজারে, কি বলছেন? ফাইদা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ৮ পারা সূরা আরাফের ৩৪ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, বান্দা তোমার যখন নির্ধারিত সময় হয়ে যাবে, ১ সেকেন্ড আগে হবে না, ১ সেকেন্ড পরে হবে না, ঠিক সময় মতো আমি আল্লাহ আমার কাছে ফিরিয়ে নেব। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ইয়াজুজ মাজুজের দল করতে আসছে। এই বাবা, ছেলেগুলো সব রাস্তায় ঘুরছিল না গো? হ্যাঁ, একটা গল্প বলবো, তাবারকের গল্পটা বলবো, বললে কিন্তু গায়ে ঝাল ধরে যাবে। না বাবা থাক। কটা বাজে? এই না না না, 52 হয়ে গেছে। এখন দোয়া হবে, দোয়ার পরে আজান হবে। খবরদার কেউ নামাজ কাজা করবেন না। তোমার গল্প বলবো? আচ্ছা 1 মিনিট লাগবে, বলে দিই। একটা কামার, কামার পর্যন্ত কি মিষ্টি বিক্রি করে, তাই তো নাকি? লোহা পেটে হাতুড়ি তৈরি করে, বিভিন্ন রকম লোহা দিয়ে। এখন ওর বড় শখ হয়েছে যে আমি একটা কুত্তা পুষবো, এইরকম মাল একটা 500 টাকা দিয়ে কিনে এনেছে। প্রত্যেক দিন এখান থেকে ওই বাজারে যায়, গিয়ে কুকুরটা পাশে রেখে লোহা, শাবল, খুন্তি তৈরি করে। আর কামারের মানে ওই যে হাতুড়ি দেখেছেন তো, 12 কেজির মাল। এই বাবা কথা বলি না, বিরানি গল্প বলছি শোন। এইবার হাতুড়িটা নিয়ে লোহা একদম ঘাড়াম 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 করে মারছে, আর কুকুরটা ঘুমিয়ে পুরো জিব্বা করে ঘুমাচ্ছে। কি বুঝলেন? একটা বারও কান তুলে তাকায় না,
দুপুর পর্যন্ত কামার মেরে 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 লোহা পিটিয়ে ঘাম ঝরে গেছে। দুপুর হয়ে গেছে, খিদে লেগেছে। ওর বউ বলছে, যার সময় রুটি আর মাংস দিচ্ছি, গোশ দিচ্ছি না, যাও। 2টো বেজে গেছে। সেই স্টিলের টিফিন কাঠি থাকে না, কথা বলে না, স্টিলের টিফিন কাঠি গোশ আর রুটি ভর্তি করে দিয়েছে। কামার দেখছে 12টা থেকে 2টো বেজে গেছে, খিদে লেগে, চল খেয়ে নি, আবার পরে হবে বলে টিফিন কাঠিটা সবে যখন টেনেছে, ঘড়াং করে আওয়াজ হয়েছে, খুলেছে, কুকুরটা লাম মেরে ঠেলে উঠেছে। কে? কুকুরটা। তখন কামার বলছে, শালা সকাল থেকে এত বড় বড় হাতুড়ি পেটাচ্ছি, তুই আওয়াজ পেলি না, আর টিফিনের আওয়াজ শুনে মাল লাম মেরে ঠেলে উঠেছে। কুকুর কি বুঝলেন? কুকুর কিসের আওয়াজ শুনে ঠেলে ওঠে? খাবারের টিফিনের আওয়াজ শুনে ঠেলে ওঠে। আপনারা যারা এসছেন, আপনারা ভালো, আপনাদের বলছি, আমার গাড়ি বাড়ি কোথায় ভেঙে দেবে বিভিন্ন জায়গায়। আরে সন্ধ্যা থেকে তো লোকগুলো বসছিল, কি বলছেন, ছিল না? হয়তো ছিল। আপনারা অনেক মিলাদে দেখবেন সন্ধ্যা থেকে মিলাদ হচ্ছে, বাবারা ভাই জানে, আব্বা জানে, জানে না, বলতে বলতে মৌলবি ঘেমে জামা গেঞ্জি প্যান্ট সব ঘেমে গেছে। রাতে 11টা বেজে গেছে, তাও দেখছে লোক আসে না। যেই হুজুর বলছে, ইয়া নবী সালামু আলাইকা, এটা মাঠে উঠে দেখছো। এটা বলে যখন রব্বানা জলামনা আনফুসানা ধরেছে, আর ওদিক থেকে টিফিনে যখন বিরিয়ানি আনছে, লোক পাটাল ভেঙে তাল গাছ খেজুর গাছ থেকে লাম মেরে লোক পড়ছে। কি বলছেন? তার মানে হাঁড়ির আওয়াজ পেয়ে, টিফিনের আওয়াজ পেয়ে ছুটে আসে কারা? আল্লাহ আমাদের যেন কুকুর না হওয়ার তৌফিক দেয়। সকলে বলুন আমি। আপনারা এসেছেন, কোরআন শুনেছেন, সকলে আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। যত জোয়ান ছেলে এসেছো, বাবারা ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শিখে নেবে, বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, দোয়া হবে, তারপরে আজান হবে, নামাজ হবে, তাই তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে আমরা গুনাহগার বান্দা, কোরআন হাদিস ওলামাদের কাছে বসে বসে শুনেছি। আল্লাহ, আমাদের শোনাকে বলাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দিন। আয় আল্লাহ তাআলা, অনেক ব্যক্তি আছে এখনো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সবাইকে নামাজি পরেজগার বানিয়ে দিন। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র যেগুলো দিয়েছেন সবাইকে হেদায়েত নসিব করে দিন। স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তবে যারা পড়াশোনা করছে, আল্লাহ পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আয় আল্লাহ, আপনার বান্দারা সন্ধ্যা থেকে কোরআন হাদিস শোনার জন্য, দ্বীন ইসলাম জানার জন্য পাগলের মতো উন্মাদের মতো বসে বসে শুনেছে। আল্লাহ, প্রত্যেকটা বান্দার গুনাহকে মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের ঘরে যত দুঃখ আছে, কষ্ট আছে, অভাব আছে, দূর করে দিন। আল্লাহ, আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তাদের কবরের আযাবকে মাফ করে দিন। আয় আল্লাহ, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো মাবুদ, ঈমানের সঙ্গে ইসলামের উপরে চলার তৌফিক দেবেন। আয় আল্লাহ, যেদিন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে, কলেমার সঙ্গে ঈমানের সঙ্গে শাহাদাতের মৃত্যু সবার নসিবে দান করবেন। আল্লাহ, আয় আল্লাহ, আজকের এই গ্রামের সমস্ত যত মাইয়াত আছে কবরে সবাইকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন এই কমিটিকে কবুল করে নিন। যতগুলো কোরআন শরীফ, কলেমা শরীফ তেলাওয়াত করেছে, আল্লাহ ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দিয়ে প্রত্যেকটা তেলাওয়াতকে কবুল করে নিন। যত ব্যক্তি এখানে বসে আছে, আল্লাহ কার কি নিয়ত নিয়ে বসে আছে আমি জানি না, প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূরণ করে দিন। মা বোনেদের পর্দায় থাকার তৌফিক দান করুন। আল্লাহ, খাস করে রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করুন। ইহুদিদের ধ্বংস করে দিয়ে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনদের হেফাজত করুন। আল্লাহ, আয় আল্লাহ, শেষ দোয়া এটাই করি মাবুদ, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমলনামা ডান হাতে দান করবেন, আরশের তলায় ছায়া দান করবেন। আল্লাহ, আয় আল্লাহ, আমরা যা আমল করেছি এর দ্বারা জান্নাত পাবো না যদি আপনি দয়া না করেন, রহমত না করেন। রব্বানা, কিয়ামতের দিন আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে সবাইকে জাহান্নামের আগুন হারাম করে দিয়ে জান্নাতুল ফেরদাউস সবার নসিবে দান করে দেবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না
ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন